এখন আমরা মুসলমানরা কখনো নিজের জীবন দিতে একটু ভাবে না, কিন্তু বর্তমান যে যুগ চলে এসেছে, সময় চলে এসেছে, যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে থাকে, তাহলে আমাদের ইসলামের উপরে চুল পরিমাণ আঘাত দেওয়ার সাহসও কেউ দেখাতে পারবে না। তবে আজকে আমরা জুলুমের শিকার হচ্ছে আমাদের কারণে, যে আজকে আমরা মুসলমানরা ভাগে ভাগে দলে দলে বিভক্ত হয়ে যে যার জায়গা থেকে ইসলাম ছেড়ে আমরা সরে গিয়েছি। এই কারণে আজকে আমরা দেখে নেই যে ইরানের সাথে আমাদের মতবাক্য কি, যখন আমরা বলতেছি তারা হলো শিয়া, আমরা হলাম সুন্নি, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারে বেটা সে সুন্নি হোক আর যাই হোক, সে তো ইসলামের শত্রু, আমেরিকার সাথে যুদ্ধ করতেছে, তাহলে সেখানে আমাদের হাত মিলাইতে বাহবা দিতে আমাদের সমস্যা কোথায়? আমাদের মতভেদটা পড়ে। আচ্ছা আপনারা বলেন তো, যে আমেরিকা আর ইরানের শত্রু তারা কি আমাদের শত্রু না? যে ইহুদি আমেরিকার শত্রু তারা কি আমাদের শত্রু না? তারা শিয়া হোক সুন্নি হোক, তাদের তো প্রথম পরিচয় তারা হলো মুসলিম। এখন আমাদের দরকার ছিল কি তাদের সাথে আমাদের তাল মেলানো, কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়েছি যে আমরা আমাদের মৃত্যুর ভয়ে আমরা পিছন দিকে চলে আসছি। আর আমাদের পূর্বপুরুষরা তারা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যখন এই বদর প্রান্তে কঠিন ময়দানে সৈন্য যখন কম পড়ে গেছে, সারা মদিনার মধ্যে এলান হয়ে গেল যে বদরের যুদ্ধের সৈনিক প্রয়োজন, কিন্তু সৈনিক কম। তখন আফরার দুইটা ছোট্ট ছোট্ট কিশোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছোট্ট ছোট্ট দুইজন কিশোরী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি যুদ্ধের ময়দানে যান, সৈন্য নাকি কম হয়ে গিয়েছে। একজনের বয়স হলো 11 বছর আর একজনের বয়স হলো 13 বছর। দুইজন ছোট্ট ছোট্ট বালক আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের নাকি সৈনিক কম হয়ে গেছে, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাদের অনুমতি দেন, আমরা আপনার যুদ্ধের সঙ্গী হতে চাই। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, যখন তোমাদের বয়স হয়ে যাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তোমাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিব। যখন এই কথা বলেছে, ছোট্ট দুইজন বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার ছোট ভাইয়ের থেকে আমি বড়, আমার গায়ে শক্তি বেশি, আমার ছোট ভাইকে রেখে আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। যখন বড় ভাই এই কথা বলেছে, ছোট ভাই বলে, তোমার থেকে আমার গায়ে শক্তি কম আছে নাকি? দেখেন, ছোট্ট ছোট্ট দুইজন বালক যুদ্ধে যাওয়ার জন্য দুইজনে প্রতিযোগিতা করতেছে। যখন বড় ভাই বলছে যে ও তো ছোট আছে, আপনি ওকে রেখে যান, আমার গায়ে শক্তি বেশি, আমাকে নিয়ে চলেন, তখন ছোট ভাই আবার উঠে বলে, যারে তোমার থেকে কি আমার গায়ে শক্তি কম আছে? যখন দুইজনে যখন তর্ক বিতর্ক শুরু করলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের শক্তি পরীক্ষা করা যাক। শক্তি পরীক্ষা কিভাবে করা হবে? যে তোমরা দুইজন একসাথে মারামারি লাগো, যে জিততে পারবে সে আমার যুদ্ধের সৈনিক হবে। যখন এই কথা বলেছে, দুইজন ভাই মারামারি শুরু করলো। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, ছোট ভাইকে মাটির উপরে ফেলে যখন বুকের পারে বসে আছে, ছোট্ট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, ও ভাই আমার, তুমি তো আমার থেকে বড় আছো, তোমার গায়ে তো শক্তি বেশি, তুমি তো যুদ্ধের অনুমতি এমনি পেয়ে যাবা, আমি তো ছোট আছি, আমাকে মারামারি করে জিততে দাও যেন আমি যুদ্ধ অংশগ্রহণ করতে পারি। যখন এই কথা বলেছে, ছোট্ট ভাই নিচে পড়ে আছে, তখন বড় ভাই ইচ্ছা করে নিচে দিয়ে ছোট ভাইকে উপরে উঠাই দিয়েছে। আল্লাহ রাসূল দেখে মুস্কি হাসি দিয়া দুইজনকে যুদ্ধের সৈনিক হিসেবে গ্রহণ করে নিলেন। মাত্র 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওই কাফের মুশরিক বেঈমানেরা বদরের প্রান্তে এমন জায়গা বেছে নিলেন যেখানে দাঁড়ায় যুদ্ধ করতে সুবিধা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা দাঁড়িয়ে আছে সেটা হলো বালুযুক্ত জায়গা। বালুর ভিতরে সচরাচর চলাফেরা করা যায় না, বালু যদি ভরা থেকে হাঁটাচলা করা যায় না, দৌড়ানো যায় না, ঘোড়া দৌড়াতে পারে না। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। আর যেখানে কাফের মুশরিকরা ওপর প্রান্ত দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে সূর্যের আলোটা এসে মুসলমানদের চোখের মধ্যে লাগে, যুদ্ধ করতে পারে না। যখন এই কথা আল্লাহ রাসূলকে জানানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওই পাশ থেকে সূর্যের আলো এসে আমাদের চোখে লাগে, যার কারণে আমরা কাফের মুশরিক বেঈমানদেরকে দেখতে পারি না, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ আকাশকে মেঘমালা দিয়ে ঘিরে দিলেন।
যখন সম্পূর্ণ আকাশের মধ্যে মেঘ দেওয়া হয়ে গেল, সূর্যের আলো কমে গেল, মুসলমানরা যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হতে আছে। যখন যুদ্ধ করতে করতে বেলা গড়িয়ে বিকেল চলে আসলো, সাহাবীরা সকলে ক্লান্ত হয়ে যায়, রোজা রেখে যুদ্ধে চালাতে পারে না, সকলে ক্লান্ত হয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর পক্ষে যুদ্ধ করা সম্ভব হয়ে উঠতেছে না, কারো তরোয়াল ভেঙে যায়। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে আমার তরোয়ালটা ভেঙে গিয়েছে, এখন আমি কাফের মুশরিক বেঈমানের পক্ষে কি নিয়ে যুদ্ধ করব? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, তোমার হাতের তরোয়াল ফেলো, খেজুর গাছের ডাল ধরো। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর গাছের ডাল ধরে যখন কাফির মুশরিক বেঈমানের দিকে নিক্ষেপ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই খেজুর গাছের ডালকে তরোয়াল দ্বারা বর্ণিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সম্মানের চেয়ার দিয়েছে, জনগণের খেদমত করার সুযোগ করে দিয়েছে। আর আপনারা যদি জনগণের হককে আত্মসাৎ করে যান, কিয়ামতের দিন জনগণের সামনে আপনাকে আল্লাহ তাআলা অপদস্থ করে ছেড়ে দিবে। ওই বদর প্রান্তে হাজার সৈনিকের বিপক্ষে মাত্র 313 জন যখন যুদ্ধ শুরু করলাম, ওই যে ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, দুইজন কিশোরী যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে। আর একজন বড় সাহাবী ডেকে বলে, ও চাচা আমার, আমরা তো যুদ্ধের ময়দানে আসছি, দুজন তরোয়ালটাও ভালো করে ধরতে পারে না, তরোয়ালটা মাটিতে টানতে টানতে নিয়ে যাই। দাঁড়ায় বলে, আমার চাচা, এর ভিতরে কাফের মুশরিকদের সর্দারকে আমাদেরকে দেখান, যার নাম হলো আবু জাহেল, সে নাকি আমার রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে তার জন্মভূমি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। যখন এই কথা বলেছে, ওই সাহাবী অবাক হয়ে বলে, তোমরা ছোট্ট ছোট্ট দুইজন কিশোরী, দুইজন বালক, ওই আবু জাহেলকে দিয়ে কি করবা? সে তো হলো কাফেরদের সব থেকে বড় সৈনিক, তার কাছে তোমরা যাইতে পারবা না। যখন এই কথা বলেছে, বলে আপনি আমাদেরকে দেখাইয়ে দেন। ওই সাহাবী ইশারা করে দেখালো, ওই দেখো, দেখা যায় যে সারা চতুর সাইড দিয়ে সৈন্যরা বেষ্টন করে ঘিরে আছে, মাঝখানে বড় ঘোড়ার উপরে বসে আছে, ওইটাই হলো কাফেরদের কমান্ডার, ওইটাই হলো আবু জাহেল, আর ওই হলো আমার রাসূলকে তার জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল। এই কথা শোনার সাথে সাথে দুইজন বালক সামনের দিকে অগ্রসর হয়। দুই ভাই বুদ্ধি করলো যে, ভাই, যখন আমরা আবু জাহেলের সামনে চলে যাব, তুমি হলো আবু জাহেলের ঘোড়ার মধ্যে আঘাত, পায়ের মধ্যে আঘাত করবা। যখন আবু জাহেল ঘোড়া থেকে মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ার সাথে সাথে তুমি তোমার তরোয়াল আবু জাহেলকে হত্যা করবা। যখন এই পরিকল্পনা করে দুই ভাই সামনের দিকে অগ্রসর হয়, আর কাফের মুশরিকরা ছোট বাচ্চা দেখে কেউ কোনো তাকওয়া করলো না, কেউ কোনো ভয় করলো না যে দুইজন ছোট বাচ্চা সামনের দিকে এসে কিছু করতে পারবে না। যখন সামনের দিকে অগ্রসর হইল, সৈন্য বাহিনীর মধ্যে ঢুকে গেল, ছোট ভাই আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করল। ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করার সাথে সাথে আবু জাহেল ঘোড়া থেকে ছিটকে মাটির মধ্যে পড়ে গেল। পড়ার সাথে সাথে বড় ভাই তরোয়াল দিয়ে এমন ভাবে আঘাত করলো, আবু জাহেলের কল্লা গর্দান থেকে আলাদা হয়ে গেল। তাহলে ইসলামের সব থেকে বড় শত্রু আবু জাহেলকে আল্লাহ তাআলা হত্যা করলো দুইজন কিশোরী দিয়ে, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, বালক, যারা যুদ্ধের ময়দানে মানুষের কাতারেও পড়ে না। যে ছোট্ট মানুষ তরোয়ালটাই ধরতে পারে না, মাটির মধ্যে টানতে টানতে নিয়ে যাচ্ছে তরোয়াল। তার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের সব থেকে বড় শত্রুকে দুনিয়া থেকে বিদায় করলে। এর মানে আমাদের পূর্বেও যারা গিয়েছে, এর মধ্যে যারা ইসলামের সাথে বেশি পরোয়া করেছে, আল্লাহ তাআলার সাথে বেশি পাওয়ার দেখিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এমন ভাবে ধ্বংস করেছে। এই যে নমরুদ নিজেকে সব থেকে বড় খোদা বলে দাবি করছিল, সামান্য ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে জুতোর বাড়িতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাহলে যখন দুইজন ছোট্ট বাচ্চা আবু জাহেলকে হত্যা করে ফেলল, আবু জাহেলের সৈনিকরা দেখলো যে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে, নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তখন আবু জাহেলের একজন সৈনিক এসে ওই বড় ভাইয়ের ডান হাতের মধ্যে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে তার শরীর থেকে হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তার শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেল, তরোয়ালটা মাটিতে পড়ে গেল। আবার বাম হাতে তরোয়াল ধরলো, বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতও কেটে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে আছে, দুইটা হাত নাই, শরীর থেকে রক্ত ছোটা শুরু হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে আবু জাহেলকে বিদায় করলো। ওই ছোট্ট বাচ্চা জমিনের মধ্যে শুয়ে বলে যে, আমার দুইটা হাত চলে গেল, আমার কোনো আফসোস নাই, যে আমার রাসূলকে কষ্ট দিয়েছে তাকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি, এর থেকে আনন্দ আমার কাছে আর কিছুই হইতে পারে না। এই যে বদর হলো, এই বদর প্রান্ত ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়।
এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলেন মাত্র 313 জন। তারপরে কাফেরদেরকে এমন ভাবে পরাজিত করা হয়েছিল, যখন মুসলমানরা বালুর কারণে যুদ্ধ করতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ওয়া রব্বুল আলামিন, আমার সাহাবীরা যুদ্ধে পরাজিত হয় কারণ তাদের পায়ের নিচে বালু, তারা দৌড়াতে পারে না, যুদ্ধ করতে পারে না। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষিত করা শুরু করলেন। ওই যে কাফের মুশরিকরা যেই প্রান্ত দাঁড়িয়েছিলেন সেটা হলো 18 মাটি যুক্ত এলাকা ছিল। যখন বৃষ্টি হয়েছে সে মাটিগুলা পিছলা হয়ে গিয়েছে, ঘোড়া দৌড়াতে পারে না, তারা স্থির হয়ে দাঁড়াতে পারে না। আর যেখানে বালু আছে, বালুর উপর যদি পানি পড়ে তাহলে কি বালু নরম হয় নাকি শক্ত হয়? তাহলে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে মদত এসেছে। সে আল্লাহ কি দুনিয়ার জমিনে এখনো আছে? সে আল্লাহ কি বেঁচে আছে এখনো? আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ আছে এখনো? আপনাদের আওয়াজ শুনে তো মনে হয় যে না, এতগুলা মানুষ আওয়াজ হলো। তাহলে সেই আল্লাহ যদি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করতে পারে, তাহলে সেই ফেরেশতা কি এখনো আছে? যদি সেই ফেরেশতা থাকে, সে আল্লাহ থেকে থাকে, তাহলে এই মুসলমানের পক্ষে কেন আসমান থেকে সহযোগিতা আসেনি? কারণ আমরা তো মুসলমান হওয়ার মতো হতে পারতেছি না, নামে শুধু মুসলমান হয়েছে। এখন জিহাদের ডাক দিয়ে একটা মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। অথচ সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তাদের নিজের জীবন দিয়েছে। আর বদরের যুদ্ধ সব থেকে কঠিন যুদ্ধ ছিল। শুধু রোজা রাখা অবস্থায় যুদ্ধ করেছে বিষয়টা এমন না, কারণ যখন তারা তাদের জন্মভূমি ছেড়েছে, বদরের প্রান্তে ছেলে পিতার সম্মুখীন হয়েছে, ভাই ভাইয়ের সামনে তরোয়াল ধরেছে, বাপ ছেলেকে ধরেছে, চাচা ভাতিজাকে ধরছে, সকলে পরস্পর সামনাসামনি হয়েছে। এখন আপনি বলেন তো, আপনার পিতা আপনার যতই শত্রু হোক, আপনি কি আপনার পিতার সামনে তরোয়াল ধরে ঢাল ধরে তাকে আঘাত করতে পারবেন? বর্তমান যুগে সম্ভব। বর্তমান যুগে আমাদের যুগে সবকিছু সম্ভব। বাবা মেয়েকে ধর্ষণ করতেছে, আরো কত কিছু তো বাকি রইল। তাহলে দেখেন আমরা কেমন জাহিলিয়াতের যুগে আমরা চলে আসছি। একজন সাহাবী যখন যুদ্ধ চালায়, যুদ্ধ করতে করতে হঠাৎ করে সামনের দিকে তাকায়, থেকে তার পিতা সামনে দাঁড়িয়ে আছেন। সাহাবী চিন্তা করলো যে আমার পিতা আমার সামনে দাঁড়িয়ে আছে, যদি আমার পিতাকে আমি তরোয়াল দিয়ে আঘাত করি তাহলে আমার মতো সন্তান দুনিয়ার জমিন আর কেউ হবে না। যখন এই চিন্তা করে পিছন দিকে ঘুরে আসলেন, আবার মনের মধ্যে জাগ্রত হলো যে আরে আমার পিতা তো আমার নবীর বিরুদ্ধে তরোয়াল ধরেছে, আর যে আমার নবীর বিরুদ্ধে তরোয়াল ধরেছে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করতে একটু কল্পনা করব না, একটু চিন্তা করব না। পিতা সন্তানকে আঘাত করতেছে, সন্তান পিতাকে আঘাত করে, এমন ভাবে বদরের প্রান্ত রণক্ষেত্র তৈরি হয়ে গেল। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নেমে আসলো, বদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ দেওয়ার পরে নাসরুল্লাহ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ দেওয়া হলো, যখন মুসলমানরা যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিল, বৃষ্টি হওয়ার পরে যখন তাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন কাফের মুশরিক বেঈমানেরা পিছু হটতে বাধ্য হলো, এমন ভাবে পলায়ন করলো যেটা বলার মতো না। মুসলমানরা ছিল কয়জন? মাত্র 313 জন, আর অপর প্রান্ত সৈনিক ছিল 1000 সৈনিক। ইতিহাসে দেখা যায় মাত্র 14 জন শহীদ হয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবীরা মাত্র 14 জন শহীদ হয়েছিল। তাহলে তারা চিন্তা করতে পারতো যে আমরা মাত্র 313 জন সাহাবী আছি, আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, আমরা বাড়ি ঘর ছেড়ে পলাই থাকি। কিন্তু না, তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বাইরে হয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে বন্দী করে যখন জুলেখা খারাপ কাজের দিকে ডাকছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি চেষ্টা করব, আমি রহমত আসবে আমার রবের পক্ষ থেকে। সামনে 8টি দরজা, বিশাল বড় বড় তালা ঝোলানো। যখন আল্লাহ তাআলার উপর রহমত করে ভরসা করে দৌড় দিলেন, টাস টাস করে আল্লাহ তাআলা 8টা দরজা খুলে দিয়েছেন। কিন্তু সে আল্লাহ তো এখনো আছে, কিন্তু সেরকম মুসলমান আর নাই। সেই আল্লাহর জায়গায় আল্লাহ আছে, কিন্তু সেরকম মুসলমান আর নাই। কেসে আসছে এখানে? তাহলে
এই যে যুগে আমরা বসবাস করতেছি, এই যুগেও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য